বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? যা গরম পড়েছে, এই গরমে সবার ভালো থাকাটাই একটা খুবই কষ্টের ব্যাপার। আমরা তো চালের পায়েস, ছানার পায়েস খেয়েছি, কিন্তু কখনো কি লাউয়ের পায়েস খেয়েছেন? এই গরমে লাউ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমি এখানে আমার কাছে অর্ধেকটা পরিমাণ একটা লাউ ছিল। এটার ওজন হবে কমসে কম 250 থেকে 300 গ্রাম। আমি সেটাকে এর খোসাটাকে পিল করে নিচ্ছি। পিল করে নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি, মাঝখান থেকে কেটে। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করছি। একদম যেটা খুব মিহিভাবে আমি গ্রেট করছি না, একটু বড় যে গ্রেটারটা রয়েছে, যার ছিদ্রটা, সেখান দিয়ে করছি। এইভাবে পুরোটা যে লাউটা সেটা নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিলাম। পায়েস তো, তাই ঘির ব্যবহারটা করছি। এবার আমি এখানে 5 থেকে 6টা কাজু আর 5 থেকে 6টা আলমন্ডকে কুচি করে নিয়েছি, নিয়ে সেটা ঘিতে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেটাকে আমি তুলে রাখছি। বেশিক্ষণ ভাজিনি, আর বেশিক্ষণ ভাজলে ঘিতে এর কালারটা বেশি ব্রাউন হয়ে যাবে। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি গ্রেট করা লাউটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। লাউয়ের যে হালুয়া হয় বা লকি কি হালুয়া যেটা হয়, সেটা কিন্তু এই পদ্ধতিতেই হয়, কিন্তু তার জন্য কী করতে হয়, আরও মিহিভাবে গ্রেট করতে হয় লাউটাকে। আমি লাউটাকে এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে, লাউয়ের মধ্যে যে একটা রস বা একটা জল ভাব থাকে, সেটা একটু শুকনো করে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট মতো আমি এরমভাবে লো ফ্লেমে এরমভাবে লাউটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই লাউয়ের পায়েস খেতে খুবই ভালো লাগে, বুঝতেই পারা যাবে না যে এটা লাউ বলে। যারা ছোট বাচ্চারা যারা লাউ খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু খেয়ে এটা তারিফ করবে। এবার আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আমাদের এখানে 1.5 কাপ পরিমাণ লাউ গ্রেট করে হয়েছিল, তার ডবল দুধ দিয়েছি। পায়েস একটু পাতলা, মানে একটু পাতলা হলে খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখুন, লাউটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এক তো গ্রেট করা ছিল, তারপরে আবার ঘিয়ের মধ্যে আমি কিছুক্ষণ সটে করে বা হালকা একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। লাউ তো খুব নরম, আর জলের ভাগটা বেশি থাকে বলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার এই লাউয়ের পায়েসটা আরেকটু ভালো স্বাদের করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর দিলে ভালো হয়, কিন্তু সবসময় তো বাড়িতে থাকে না। 1/4 কাপ আমি দিলাম এখানে চিনি, আর 2 টেবিল স্পুন দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যেগুলো পায়েসেই স্বাদটা একটু ভালো হয়। আর চিনির ব্যাপারটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটা মিষ্টি খাবেন। আমি এখানে 4 জনের জন্য বানাচ্ছি লাউয়ের এই পায়েসটা, তাই 1/4 কাপ মতো চিনি দিয়েছি। আর দিলাম কিশমিশ। কিশমিশ আর ড্রাই ফ্রুট আপনাদের উপর ডিপেন্ড করবে কতটা দেবেন। পায়েস তো কিশমিশটা তো একটু লাগবে, তাই না? আর দিলাম 4টে ছোটো এলাচ, এটাকে আমি থেতো করে নিয়েছিলাম, নিয়ে ওর দানাগুলো দিয়ে দিলাম। পায়েসে এলাচের একটা সুগন্ধ খুবই ভালো লাগে। এবার আমি আরও মিনিট 3 মতো এই লাউয়ের পায়েসটা আরেকটু ঘন করে নিচ্ছি। পায়েস একটু ঘন হলে খেতে ভালো লাগে। আর মাঝে মাঝে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়াইয়ের গায়ে দুধের যে সরের মতো অনেক সময় লেগে যাচ্ছে, সেটা পায়েসের মধ্যে দিয়ে দিলে পায়েসটা খেতে খুব ভালো লাগে। আমাদের লাউয়ের পায়েস রেডি হয়ে গেছে। ঠান্ডা করে সার্ভ করুন, সবাই তারিফই করবে। আর এই গরমে আমার মনে হয় লাউয়ের পায়েস খাওয়া খুবই ভালো হবে, কারণ লাউ তো গরমেরই একটি সবজি, সারা বছর পাওয়া যাচ্ছে।
আশা করছি এই রেসিপিটি আপনার ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।